নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চোখ রাখবো শহরের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। প্রথমে যে খবরের দিকে চোখ রাখবো, 21শে জুলাই সকাল থেকে তৃণমূল কর্মীরা আসতে শুরু করেছিলেন মঞ্চে। কারো হাতে দলীয় পতাকা ছিল, কারো গায়ে তৃণমূলের সবুজ রং দেয়া গেঞ্জি। তারা শহীদ দিবস বলতে কি বোঝেন জানালেন ওঙ্কার বাংলাকে। দূর দূরান্ত থেকে ধর্মতলায় এসে জড়ো হচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকরা। কারণ একটাই, 21শে জুলাই শহীদ স্মরণ দিবস। আজকের দিনে ধর্মতলা জুড়ে দেখা যাচ্ছে প্রচণ্ড পরিমাণে ভিড়। বহু তৃণমূল কর্মী সমর্থকরা আসছেন আজকের দিনে। কারোর হাতে রয়েছে দলীয় পতাকা, আবার কারোর কাঁধে রয়েছে তৃণমূলের দলীয় রং। কারোর মুখে শোনা যাচ্ছে জয় বাংলা স্লোগান, আবার কেউ কেউ গানের মাধ্যমে আজকের দিনটিকে স্মরণ করতে চাইছে। তাদের কাছে শহীদ দিবস মানে কি, চলুন জেনে নেব তাদের মুখ থেকেই। শহীদ দিবস আমাদের কাছে, আমরা উত্তর দিনাজপুর থেকে এসেছি, আমাদের কাছে অত্যন্ত ব্যথাতুর একটি দিন, আমাদের কাছে শোকের দিন। কিন্তু এই দিনের মধ্য দিয়ে আমরা প্রতিজ্ঞা নিতে চাই, আমাদের নেত্রী, আমাদের যুবরাজ অভিষেক ব্যানার্জি, ইনাদের কাছ থেকে যে বার্তাটা পাবো সেটাই আমাদের কাছে প্রেরণা হয়ে আমরা আমাদের গ্রাম বাংলায় ফিরে যাব এবং সেটাকে আগামী দিনে রাজনীতি হিসেবে কাজে লাগাবো। আমি মন্তেশ্বর থেকে এসেছি, পূর্ব বর্ধমান। প্রত্যেক বছর আমি আসি। কিসের টানে আসেন? আমি একটা অন্তরের টানে আসি। দিদি কি বলতে চাইছেন? দিদি আমাদের মানে ধ্যানের মানে দিদির ছাড়া আমাদের কাছে কোনো চিন্তা নেই। আমি মাস্টার ডিগ্রি করার, আমি দিদির বিষয়টা বুঝি। আমি কলকাতায় মানুষ, গানের মধ্যে দিয়ে আমি দিদির প্রচার করি এই দেশে। প্রত্যেক শহীদ দিবসে আমরা আসি এবং আমরা দেখেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী জীবনের গুরুত্বপূর্ণ ডিসিশনগুলো এই শহীদ মঞ্চ থেকেই নেন। আবার বিজয় উৎসব উৎসর্গ করেন এখান থেকে। আগের বার যেমন বলেছিলেন লক্ষ্মীর ভান্ডারের টাকা আমরা দিয়ে দেবো, উনি দিয়ে দিয়েছেন সবাইকে, কেন্দ্রীয় সরকারের বঞ্চনা থাকা সত্ত্বেও। বিভিন্ন নতুন চিন্তাধারা নিয়ে আজকে ধর্মতলায় জড়ো হচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকরা। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করবো যে বেশ কিছু ইউনিক চিন্তা ভাবনা দেখছি, যে গাড়ির ওপর এরকম তৃণমূলের এটা চিন্তা ধারণা করেছি, প্রতি বছরই একটা করে ধারণা করে নিয়ে আসি, লিখবো, গান গাইবো, মানুষকে বলবো, দিদির কথা বলবো, এটা আমার মানে অভিপ্রায়। জয় হিন্দ, জয় বাংলা। এই বাংলাকে নিয়ে দিদি 21শে জুলাই মানে কিন্তু এখন আর রাজনৈতিক সময় নয়, বলা যেতে পারে সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়ে উঠেছে 21শে জুলাই। দূর প্রান্ত থেকে তৃণমূল কর্মী সমর্থকরা আজ এসে জড়ো হচ্ছেন ধর্মতলায়। তাদের একটাই বক্তব্য, শহীদদের স্মরণ করে এবং দলনেত্রী যে আগাম কি বার্তা দেয় সেই বক্তব্য শুনতে কিন্তু আজ তৃণমূল কর্মী সমর্থকরা ধর্মতলায় এসে জড়ো হচ্ছে। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে পরিবনিকের রিপোর্ট, ওঙ্কার বাংলা, ধর্মতলা।